নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। কোন সমীকরণে ভারতীয় ক্রিকেট টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি সমীকরণ রয়েছে আমাদের সামনে। অন্যদিকে রিঙ্কু সিং এর দুর্দান্ত পারফরমেন্স, সৈয়দ মুস্তাক আলী টি20 টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ, এবং মোহাম্মদ শামিকে নিয়ে কিছু আপডেট রয়েছে। এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। শুরুতেই যদি আমরা কথা বলি ভারতীয় ক্রিকেট টিমের সামনে এই মুহূর্তে কি কি সমীকরণ রয়েছে, কোন সমীকরণে ভারত কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এই মুহূর্তে বর্ডার গাভাস্কার সিরিজ 1-1 সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া, শেষ 3 ম্যাচ বাকি। অস্ট্রেলিয়ার টোটাল 5 ম্যাচ বাকি রয়েছে। বর্ডার গাভাস্কার সিরিজে 3 ম্যাচ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে, এবং দুটো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। এবং অন্যদিকে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম কিন্তু ফাইনালে এক পা অলরেডি দিয়ে ফেলেছে। সাউথ আফ্রিকার শেষ দুটো ম্যাচ বাকি, ঘরের মাঠে ম্যাচ দুর্বল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এবং এমন একটা হাস্যকর সমীকরণ রয়েছে, ভারতীয় ক্রিকেট টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কিনা সেটাও কিন্তু নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট টিমের উপর। সে বিষয় নিয়েও কথা বলবো। এবং সাউথ আফ্রিকা যদি পাকিস্তানকে ঘরের মাঠে মাত্র এক ম্যাচে পরাজিত করে তাহলেই কোয়ালিফাই করে যাবে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। কিন্তু আমাদের সামনে কি কি সমীকরণ, তাহলে প্রথমেই যে সমীকরণ নিয়ে আমরা কথা বলবো, এই মুহূর্তে 1-1 সিরিজ সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া, শেষ 3 ম্যাচ বাকি। ভারতীয় ক্রিকেট টিম যদি শেষ 3 ম্যাচে জয়লাভ করে, মানে ভারত যদি 4-1 ব্যবধানে সিরিজ জিততে পারে, তাহলে কোনো দলের সাহায্য ছাড়াই আমরা সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে যাব। এবং আমাদের জন্য পরবর্তী সমীকরণ, ভারত যদি 3-1 ব্যবধানে সিরিজে জয়লাভ করতে পারে, মানে বাকি 3 ম্যাচের মধ্যে আমাদের দুটো ম্যাচে জয়লাভ করতে হবে এবং 1 ম্যাচ ড্র করতে হবে, তাহলেই কিন্তু ভারতীয় ক্রিকেট টিম সরাসরি কোনো দলের সাহায্য ছাড়াই আমরা খেলতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। মানে 4-1 ব্যবধানে হয় আমাদের সিরিজ জিততে হবে, না হলে 3-1 ব্যবধানে সিরিজ জিততে হবে, তাহলেই কিন্তু আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবো কোনো দলের সাহায্য ছাড়াই। আমাদের তাকাতে হবে না শ্রীলঙ্কা এমনকি সাউথ আফ্রিকার রেজাল্টের দিকে। এবং আমাদের পরবর্তী সমীকরণ, ভারত যদি 3-2 ব্যবধানে সিরিজ জয়লাভ করে, 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে আমরা জয়লাভ করলাম এবং 1 ম্যাচে যদি অস্ট্রেলিয়া জয়লাভ করে, তাহলে কিন্তু 3-2 ব্যবধানে ভারত জয়লাভ করবে বর্ডার গাভাস্কার সিরিজ। এবং 3-2 ব্যবধানে জয়লাভ করলে আমাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী যে দুটো ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে, শ্রীলঙ্কার হোম সিরিজ। আমরা তখন সাপোর্ট করব শ্রীলঙ্কা ক্রিকেট টিমকে। 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচ যদি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করে, এবং ড্রটাই আমাদের কাছে অনেক বড় হবে, এবং ড্র করলেই আমাদের উইন পার্সেন্টেজটা হাই থাকবে, অস্ট্রেলিয়ার উপরে থাকবে, তাহলে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। এবং পরবর্তী সমীকরণ, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী বর্ডার গাভাস্কার সিরিজ যদি 2-2 ব্যবধানে ড্র হয়, ভারত দুটো জয়লাভ করবে, অস্ট্রেলিয়া দুটো জয়লাভ করবে এবং 1 ম্যাচ ড্র হবে, তাহলে কিন্তু আমাদের হেল্প চাই শ্রীলঙ্কার। চাইবো শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে 1-0 বা 2-0 ব্যবধানে পরাজিত করবে, তাহলেই কিন্তু আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবো। যদি 2-2 ব্যবধানে সিরিজ ড্র হয়, তাহলে আমরা চাইবো শ্রীলঙ্কা যেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জয়লাভ করতে পারে, হোয়াইট ওয়াশ করতে পারে, বা 1 ম্যাচ জয়লাভ করে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তাহলেই আমরা খেলতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবং পরবর্তী সমীকরণ, ভারত যদি বর্ডার গাভাস্কার সিরিজ 3-2 ব্যবধানে হেরে যায়, তাহলে কি হবে? তাহলে আমাদের পাকিস্তানের সাহায্য চাই। ভাবতে পারছেন যে পাকিস্তান আমাদের হেল্প করবে, তারপর আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবো। কারণ পাকিস্তানের সিরিজ রয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আমরা যদি 3-2 ব্যবধানে বর্ডার গাভাস্কার সিরিজ হেরে যাই, তাহলে আমরা চাইবো পাকিস্তান যেন হোয়াইট ওয়াশ করতে পারে সাউথ আফ্রিকাকে, সাউথ আফ্রিকার মাঠে গিয়ে 2-0 ব্যবধানে পাকিস্তান জয়লাভ করবে সেই সিরিজ। এবং অন্যদিকে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী যে দুটো ম্যাচ রয়েছে, সেখানে 1 ম্যাচ যদি শ্রীলঙ্কা জয়লাভ করে, তাহলে আমরা খেলতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সত্যি কঠিন আমাদের জন্য, যদিও এখনো 3 ম্যাচ বাকি রয়েছে। ভারত যদি 3 ম্যাচে জয়লাভ করে, তাহলে আমরা সরাসরি খেলবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তা না হলে কিন্তু আমাদের শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী টেস্ট সিরিজ এবং পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যবর্তী সিরিজের দিকে নজর রাখতে হবে। আমরা এটাই চাইবো যে ভারত বাকি 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জয়লাভ করবে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করবে। যদিও খুবই কঠিন হতে চলেছে, কিন্তু শেষ দুটো সিরিজ দেখুন আমাদের অস্ট্রেলিয়ার মাটিতে, আমরা কিন্তু 36 অল আউট হওয়ার পর সিরিজে জয়লাভ করেছি, টেস্ট ম্যাচ হারের পর কামব্যাক করে সিরিজ জয়লাভ করেছি। তাই 3-2 ব্যবধান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
তাহলে কিন্তু আমাদের নজর থাকবে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী সিরিজে। শ্রীলঙ্কা যেন এক ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারে, তাহলেই কিন্তু আমরা খেলতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কি মনে হচ্ছে আপনাদের, ভারতীয় ক্রিকেট টিম কি পারবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে? অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং রিঙ্কু সিংকে নিয়ে আপডেট হয়েছে। রিঙ্কু সিং কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, ম্যাচ উইনিং 27 রান করেছেন। কিন্তু আপনারা হয়তো অনেকেই স্কোরবোর্ড দেখবেন যে 22 বলে 27 রান করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ 27 রানের ইনিংস কিন্তু এটা রিঙ্কু সিং এর ম্যাচ উইনিং পারফরমেন্স। তিনি ক্রিজে দাঁড়িয়েছিলেন, যারা ম্যাচটা ফলো করেছেন অবশ্যই জানেন যে গুরুত্বপূর্ণ এই ইনিংস রিঙ্কু সিং এর, যার জন্যই কিন্তু একদিকে ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বোলিং করছে এবং রিঙ্কু সিং এর প্রত্যেকটা ম্যাচেই ম্যাচ উইনিং পারফরমেন্স, যার ফলে উত্তরপ্রদেশ কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালের জন্য। কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশ এবং দিল্লি মুখোমুখি হবে। সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টে কিন্তু ফর্মে নেই। উত্তরপ্রদেশের হয়ে আমাদের প্রাক্তন তারকা ক্রিকেটার নীতিশ রানা খেলেন। নীতিশ রানা কিন্তু এবছর টি-20 টুর্নামেন্টে পারফরমেন্স করতে পারছেন না, কিন্তু আশা করি তিনিও ফর্মে ফিরে আসবেন এবং রাজস্থান রয়্যালসের হয়েও হয়তো ভালো পারফরমেন্স করবেন। যে 8 দল কোয়ালিফাই করেছে সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে, বেঙ্গল, আমাদের বেঙ্গলও প্রি কোয়ার্টার ফাইনালে ছত্তিশগড়কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে। এবং যে 8 দল কোয়ালিফাই করেছে, মুম্বাই এবং বিদর্ভের মধ্যবর্তী ম্যাচ হবে কোয়ার্টার ফাইনাল, দিল্লি এবং ইউপি, বরোদা এবং বেঙ্গল এবং মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র, এই 8 দল কোয়ালিফাই করেছে সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য। মধ্যপ্রদেশের হয়ে আমাদের ভেঙ্কটেশ আইয়ার খেলেন এবং মুম্বাইয়ের হয়ে খেলেন আজিঙ্ক্য রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী। তাই আমাদের নজর থাকবে কিন্তু সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের নকআউট পর্বের ম্যাচে যে আমাদের কলকাতার প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে এবং শেষ পর্যন্ত কোন দল এবছরের সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে। অন্যদিকে মোহাম্মদ শামিকে নিয়ে আপডেট হয়েছে। অ্যাডিলেডে আমরা 10 উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে যাচ্ছি। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একা লড়াই করছে জসপ্রীত বুমরা, কিছুটা সাহায্য করছে সিরাজ, কিন্তু হর্ষিত রানা অনভিজ্ঞ, কিন্তু মোহাম্মদ শামিকে আমরা মিস করছি। কিন্তু রোহিত শর্মা এবং মোহাম্মদ শামিকে নিয়ে এই মুহূর্তে কিছু রিপোর্ট বেরিয়ে এসছে। বেঙ্গালুরুতে যখন ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী টেস্ট সিরিজ হয়েছিল, প্রথম টেস্ট ম্যাচ, সেখানে কিন্তু মোহাম্মদ শামি দেখা করেছিল রোহিত শর্মার সাথে এবং সেখানে দুজনের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। তার জন্যই রোহিত শর্মা শামিকে দলে চাইছেন না এবং তিনি বলছেন, বারবার বলছেন, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে কনফারেন্সে, তিনি বলছেন যে মোহাম্মদ শামি 100% ফিট না। এবং অন্যদিকে মোহাম্মদ শামি কিন্তু চোট কাটিয়ে ফিরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে 7 উইকেট নিয়েছেন। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে 8 ম্যাচে 9 বা 10 উইকেট নিয়ে ফেলেছেন এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ মানে প্রি কোয়ার্টার ফাইনালে আমি ফলো করেছি মোহাম্মদ শামিকে, এছাড়াও বাকি ম্যাচগুলোর হাইলাইটও দেখেছি, কিন্তু মোহাম্মদ শামিকে দেখে কখনোই মনে হচ্ছে না যে মোহাম্মদ শামি পুরোপুরি ফিট না। আমার যেটা মনে হচ্ছে রোহিত শর্মা এবং মোহাম্মদ শামির মধ্যে যে ঝামেলা হয়েছে তার জন্যই রোহিত শর্মা হয়তো দলে চাইছেন না। তারপরেও আমাদের বিসিসিআই এর মেডিকেল টিম কিন্তু দেখছে মোহাম্মদ শামিকে, যে প্লেয়ারটা 8-9 ম্যাচ খেলে ফেলেছে, ভালো পারফরমেন্স করছে, রিদমে বোলিং করছে, তারপরেও কেন অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে না? কিন্তু রিপোর্ট অনুযায়ী হয়তোবা তৃতীয় টেস্ট না খেললেও চতুর্থ এবং পঞ্চম টেস্টের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবে আমাদের এই চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমরা আশা করি মোহাম্মদ শামি দলে এলে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা শক্তিশালী হবে। তো মোহাম্মদ শামিকে আমরা দলে চাই, এটাই ভারতীয় ক্রিকেট প্রেমীরা চাইবে। যে নিজেদের মধ্যে যা ঝামেলা হয়েছে, রোহিত শর্মার উচিত মোহাম্মদ শামি পুরোপুরি ফিট মনে হচ্ছে দেখে, রোহিত শর্মা এবং শামির মধ্যে যে ঝামেলা হয়েছে এটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলা উচিত এবং দেশের স্বার্থে, দলের স্বার্থে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া উচিত কিন্তু মোহাম্মদ শামিকে। আপনাদের কি মনে হয়, মোহাম্মদ শামি দলে এলে আমাদের ডিপার্টমেন্ট অবশ্যই শক্তি হবে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন আপনাদের। এবং ভারতীয় ক্রিকেট টিম কি পারবে তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে? অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।